বন্ধু আমি আগের মতো আর ভালোবাসতে পারবো না। কথা ঠিক আছে কিনা বন্ধু? তুই গাদ্দারি করেছিস, মাফ করে দিলাম, তাই মনে রাখিস তুই আমার সবচেয়ে কাছের বন্ধু ছিলি। এই গাদ্দারির পর থেকে তোর আমার বন্ধুত্ব ক্লোজ হয়ে গেছে, ঠিক কিনা বলে? বউ গাদ্দারি করেছে, আপনাকে বাদ দিয়ে আর এক পুরুষের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়েছে। আজকাল বাংলাদেশে পরকীয়া একটা কমন ফ্যাক্ট হয়ে গিয়েছে, প্রত্যেকটা ঘরে ঘরে পরকীয়া রোগ ঢুকে গিয়েছে। বউ ধরা পড়ে গেছে আপনার চোখে, যে আপনার বউ, হাসবেন না, এটা বুঝতে হবে, আমি আয়াতে ব্যাখ্যা করছি। আপনার বউ আপনাকে বাদ দিয়ে আর এক পুরুষের কাছে গিয়েছে, ধরা পড়ে গেছে। আপনি বললেন, বউ তুই কি করলি এটা? ইসে, তোর জন্য আমি কত কাজ করি, কত দিন খাটি, আমার সন্তানদের দিকে একবার তাকায় দেয়, ও তোর কত ভালোবাসে। তুই আমার একটা মাত্র বল, তুই কেন গাদ্দারি করলি? তোর যা লাগবে আমি তোকে দিতাম, কি আমাকে বলতি একটা বারের জন্য? তুই যে গাদ্দারি করলি, যা, আমি তোরে মাফ করে দিলাম আল্লাহর জন্য, কিন্তু মনে রাখিস তোর স্বামী তোকে আগের মতো আর কখনো ভালোবাসতে পারবে না। এদিকে আসতে, জোরে বলছে, এদিকে আসতে, সবাই বলেন ঠিক আছে কিনা আমার কথা? আল্লাহ বলছে, আদম বলো দোয়া কেমনে করবা? আদম বলছে, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও। খালি মাফ করলেই হবে না, আগে যেমন ভালোবাসতাম তেমনি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহ বলেন, আদম যাও, তোমার মাফ করে দিলাম, তবে তোমাকে আমি জান্নাতে আর রাখবো না, তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়ে দিলাম, দুনিয়ায় যাও। আদম আলাইহিস সালাম দুনিয়া আসার মাধ্যমে মানুষের সফর দুনিয়াতে শুরু হলো। আল্লাহ বললেন, মানুষকে আমি আল্লাহ বড্ড মায়া করে দয়া করে বানিয়েছি, এই মানুষ যেন ডিস্ট্রাক্টেড না হয়ে যায়, পথভ্রষ্ট না হয়ে যায়, তাই আমি মানুষকে গাইডলাইন দেওয়ার জন্য দুইটা জিনিস পাঠাবো। নবার সাউন্ড দেখতে চাই, কয়টা? এটা নবার সাউন্ড, জোবান কয়টা? এক হচ্ছে আমি আল্লাহ নবী দিব, দুই হলো আসমানি কিতাব দিব। যতগুলো আসমানি কিতাব এসেছে সবগুলো পরিবর্তন হয়ে গিয়েছে, কোনটা মাহজুব হয়ে গিয়েছে, অস্তিত্বই নেই। But Quran is the only one book in the world which has nothing changed. এমন একটা কিতাব, it has never changed before. এখন যেমন আগেও ছিল তেমন, আগামীতেও থাকবে তেমন, এটার নাম কোরআন, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে সেই কোরআন। এবার দেখেন আল্লাহ কি বলছে, 4 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমি আল্লাহ একটা রশি দিলাম, রশি, এটা কিন্তু কিতাব। আল্লাহ বলছেন রশি দিলাম, এই পয়েন্টটা একটু মাথায় রাখেন, সামনে কাজে দিবেন। এটা কিতাব, কাগজের কিতাব। আল্লাহ বলছেন এটা কিতাব নয়, এটা হচ্ছে রশি। নগর ভাই একবার উত্তর দিয়ে বলেন তো, আমার এটার নাম কি? কিন্তু এটা কিন্তু কিতাব। আল্লাহ বলেছেন রশি, রশিকে ধরো। কিন্তু আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন রশি ধরতে গিয়ে অমুকে আহলে হাদিস, অমুকে জামাত ইসলাম, অমুকে চরমোনাই, অমুকে বিএনপি, অমুকে আওয়ামী লীগ, অমুকে চরমোনাই, অমুকে কওমি, অমুকে আলিয়া, অমুকে হেফাজত, অমুকে জাতীয় পার্টি, অমুকে খেলাফতে মজলিস। দেখতে চেও না, তোমার প্রথম পরিচয় জামাত ইসলাম নয়, প্রথম পরিচয় হেফাজত নয়, তোমার প্রথম পরিচয় আলিয়া নয়, প্রথম পরিচয় কওমিয়া নয়, তোমার প্রথম পরিচয় তুমি মুসলমান ঘরের সন্তান। এটাকে ধরতে গিয়ে দরাদরি করতে যেও না, সবাই মিলে ধরো। ধরলে কি হবে? এটা আমার শেষ পয়েন্ট, এটা শেষ, তাফসীর শুরু হবে। মনে করেন নওগাঁ মামদার একদম মেইন পয়েন্টে একটা কুয়া আছে, কুয়া, যদিও বা এখন ট্যাপ, তারপরে কি টিউবওয়েল, পানির জন্য। কিন্তু মুরব্বীরা ভালো বুঝবে, মুরব্বীরা আগে কিন্তু ট্যাপ ছিল না, আগে ছিল কুয়া, ঠিক না বলে? আচ্ছা মনে করেন আমি আসিফ হুজুর খুব পিপাসিত, পানি আনতে গিয়েছি কুয়ার থেকে, পানি আনতে গিয়ে পা পিছলে কুয়ার মধ্যে পড়ে গেছে।
আপনারা বুদ্ধিমান মানুষ, নগর মানুষ একদিক থেকে ভদ্র আর একদিক থেকে বুদ্ধিমান, আর ভদ্র এবং বুদ্ধিমানরা কথা বলে কম, কাজ করে বেশি। আপনি আমাকে কুয়ার থেকে তোলার জন্য কি নিয়ে যাবেন? মাশাআল্লাহ, কি নিয়ে যাবেন? রশি খালি নিয়ে গেলেই হবে না, দুইটা শর্ত লাগবে। এক, যে রশি আপনি নিয়ে যাবেন এ রশি মজবুত হতে হবে। যদি পচা পাটের রশি হয় কি হবে? আমি যখন ধরবো টান দিবেন ছেড়ে যাবে, ঠিক আছে কিনা বলেন? রশি মজবুত হতে হবে। এবার বলেন তো, আমরা ছিলাম সেই জান্নাতে, আমরা দুনিয়াতে আসলাম। দুনিয়া হচ্ছে ইট ইজ লুক লাইক এ টানেল, এটা হচ্ছে জান্নাতের কাছে একটা কুয়ার মতো। আমরা কুয়ায় পড়ে গেছি। আল্লাহ বললেন, বান্দা তোমাকে জান্নাতে আবার ফিরিয়ে নেওয়ার জন্য আমি দুনিয়া নামক কুয়াতে একটা রশি ফেললাম। এবার বলেন তো, এই রশির মতো শক্তিশালী রশি আল্লাহর জমিনে সেকেন্ড আর কোনো কিছু হতে পারে? আওয়াজ নাই করে বলার সময় হতে পারে? আচ্ছা, রশি হতে হবে মজবুত, এটা সবচেয়ে রশি মজবুত। এবার দেখেন 2 নম্বর শর্ত কি? যে রশি ধরে টান দিবে একদম গোড়ায়, যে কুয়ার বাহিরে দাঁড়িয়ে থেকে রশি টান দিচ্ছে, তার হাত হতে হবে মজবুত শক্তিশালী হাত। কারণ তার হাত যদি এরকম ঢিলা হয়ে শিথিল হয়ে যায়, আমি আসিফ হুজুর টান দিব, ওর হাত শিথিল হয়ে যাবে, দড়ি নিয়ে পড়ে যাব, আমার দাঁত মাপ মাজা ভেঙে সব ঘুমিয়ে যাবে। এবার বলেন, এই রশিটা মূল গোড়ায় যিনি ধরে আছেন তিনি আমার আল্লাহ, তিনি আমার কে? এবার বলেন, আল্লাহর হাতের মতো শক্তিশালী হাত কোন নেতার হতে পারে? কোন মন্ত্রীর হতে পারে? আল্লাহ বলছে, বান্দা এই নাও রশি দিলাম, তোমরা সবাই কুয়ায় পড়ে আছো, ধরো শক্ত করে, ভাগাভাগি করো না, দলমত নিয়ে মারামারি করো না, এর গোড়ায় আমি আল্লাহর হাত আছে, শক্ত করে ধরো। যদি শক্ত করে ধরতে পারো, তোমরা যে জান্নাত থেকে হারিয়ে গিয়েছিলে, আমি আল্লাহ একটা টান দিয়ে আবার সবাইকে জান্নাতের ঘরে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই কোরআন। এই কোরআন থেকে আজকে আমরা তাফসীর পেশ করব। যাদের বউ আছে তারা একটু হাত তুলবেন, যাদের বউ আছে তারা একটু হাত তুলবেন। আচ্ছা, বউ আছে আপনাদের, বেশিরভাগ তো বউ নাই রে বাবা। আচ্ছা, হাত নামাও, হাত নামাও। এবার যাদের বউ নাই, সিঙ্গেল যারা, তারা হাত তোলো সবাই। আপনাদের কারো বউ নাই? স্যার দেখেন, হুজুর কোথায় দেখেন। আরে আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে নিক, পড়েন সবাই আমিন। যারা আমিন করে তারা কেউ বউ পাবে না। যেমন আমিন। আমি মাঝে মাঝেই বলি, যার বউ নাই তার জীবনে কিছু নাই যুবক ভাইরা। আর বাবারা কেন যে বোঝে না যে যুবকদের চরিত্র কম্বল দিয়ে রক্ষা করা যাবে না, ল্যাব দিয়ে রক্ষা করা যাবে না। যুবকের চরিত্র একমাত্র রক্ষা করে বউয়ের দা, বিয়ের দা। আপনার বুঝতে পেরেছেন? আল্লাহ আমার আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। আরে জোরে শুরু করুন সবাই আমিন। আমরা 3টে তাকবীর দিয়ে তাফসীর শুরু করব। প্রথম তাকবীর দিবেন, কথা না, এখানে কথা কি বলছো? কথা না, না না কথা বলবো না। ভালোবাসার মান বুঝছো, ভালোবাসার জায়গায় ভালোবাসা, আদবের জায়গায় আদব। আওয়াজ করা যাবে না। বিবাহিত ভাই যারা এসেছেন একটু কাশি দেন। মাশাআল্লাহ, সাউন্ড ভালো আছে, সাউন্ড ভালো আছে। আপনারাও যারা বিবাহিত আছেন তাকবীর দিবেন, যাতে করে সিঙ্গেল না হেরে যায়। দেখা যাক কারা আসলে জিতে। এ তো ওয়াক্ত হি বাতায়েগা মেরে দোস্ত, ঠিক কি না বলে? আচ্ছা, বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, সিঙ্গেলরা চুপ থাকবেন। লড়াই তুমি না ভাই, আমি বলছি নারে তাকবীর।
সর্বনাশ, বিবাহিত ভাইয়ের খুব শক্তিশালী আজকে মাহফিলে, এরকম শক্তি খুব কম দেখা যায়। আচ্ছা, বিবাহিত ভাইদের কাজ শেষ। It is time for the single people. সিঙ্গেল ভাইরা তোমরা একটা কাশি দাও। আমি জানি না কে জিতবে, আপনারা একটু ফয়সালা করে দিন, দেখা যাক কারা জিতবে। বিবাহিত ভাইরা keep quiet, keep silent, চুপ থাকবেন। It's time for the single people. Married people is not allowed here. বিবাহিতরা কেউ তাকবীর দিবেন না, সিঙ্গেল না। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। হয় না, বিবাহিতরা ফেল করে ফেলেছে। আজকে সিঙ্গেল 80 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কি না? আচ্ছা, जो हो गया उसके बारे में सोचना नहीं है। এখন আমরা সবাই মিলে একটা তাকবীর দিব, শেষ স্লোগান। এমন যে তাকবীর দিবেন, এই তাকবীরই প্রমাণ করে দিবে নওগাঁর মান্দায় আমার সামনে যারা বসে আছে, দাঁড়িয়ে আছে, একটাও বেড়ে বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নওগাঁবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পরের সবাই আমিন। তাফসীর শুরু করছি আল্লাহর কোরআন থেকে। নওগাঁ একটা ভালো রিপোর্ট কি জানেন? আমি এবার ধরে 4 বছর হচ্ছে নওগাঁয় আসা। আমি অবাক হয়ে যাই, রাত 12টা বেজে পার হয়ে যায়, কিন্তু নওগাঁর লোক মাহফিল থেকে ওঠে না। তো আমি, আমার মাহফিল ছিল সাতক্ষীরাতে, আমি আমার সহকারীকে বললাম, ভাই অন্য জেলার মানুষের কথা আমি বদনাম করব না, বাট নওগাঁ আর চাপাই আমার রাজশাহীর মধ্যে সেরা একটা জেলা। এই জন্য এখানকার মানুষ ওয়াজ শুনতে বসলে দোয়া না করে কেউ বাসায় ফিরে যায় না। এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের ভালোবাসার জায়গা। আমরা আজকে প্রমাণ করব নওগাঁর মাটি হলো ইসলামের ঘাঁটি, ঠিক কিনা বলে? আল্লাহর কোরআন থেকে আমি তাফসীর শুরু করছি। প্রিয় নওগাঁর বান্দার ভাইরা, আজ আমরা তাফসীর শুনবো 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা থেকে, সূরাত আলে ইমরানের 102 নম্বর আয়াত। নওগাঁর বান্দার ভাই বলেন সবাই, সূরাত আলে ইমরানের কত নম্বর আয়াত? 102। আওয়াজ সবার চাই, 100। আরেকবার 102। 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, সূরাত আলে ইমরানের 102 নম্বর আয়াত। Is it clear? কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? যায়। আসুন আমরা শুরু করছি। আমি আগে তেলাওয়াত করছি, তারপরে তরজমা, তারপরে যাব ব্যাখ্যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون. الله أكبر. Allah says in this ayah, O you who believed, fear your Lord as he should be feared. This is the first message. And the second message is, وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ. Do not die, expect as a Muslim. এক নম্বর কথা। আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহকে ভয় করো। ভয় করলে শুধু হবে না, ভয় করার মতো ভয় করতে হবে একজনকে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? নাম্বার 2, মরতে যেহেতু হবে, খুব বুঝবেন, মরতে যেহেতু হবে, প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে এসো না। কে বলেছেন? আরে জোরে কোন, কে বলেছেন? এই হচ্ছে 2টা আয়াত এর মেসেজ, 2টা মূল মেসেজ একটা আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন। আসুন আমরা তাফসীরে ঢুকে যাই। একটা কথা বলবেন, আমার ভাষা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো কারো?
আমি কিন্তু রাজশাহীতে দীর্ঘ লম্বা সময় থেকেছি। আমার একটা ওয়াজ হয়তোবা দুই একজন শুনেছেন, আমি একটা ওয়াজে বলেছিলাম রাজশাহী ইজ এ ব্র্যান্ড and the people of Rajshahi they are very smart। ঠিক কি না বলে? শুনেছিলেন? হ্যাঁ, আমি বলেছিলাম রাজশাহীকে নিয়ে। তা আমার রাজশাহী গৌরবের জায়গা, নওগাঁ আমার গৌরবের জায়গা। আশা রাখবো আমার ভাষা বুঝতে আপনার সমস্যা হবে না। আসুন আমরা তাফসীরে ফিরে যাই। প্রথমেই আল্লাহ তাআলা বলেছেন তাকওয়ার কথা, আল্লাহকে ভয় করতে হবে। এই তাকওয়ার মূল ডেফিনিশন কি এটা একটু পরে বলবো, আগে তাকওয়ার ব্যবসা করলে লাভ কি হবে এটা বলে দেই। আমার মাহফিল ছিল ঢাকা পার হয়ে ব্রাহ্মণবাড়িয়া, তাহেরি হুজুর এলাকা আর কি। তো আমি মাহফিলে তাকওয়ার ওয়াজ করতে গিয়ে জাস্ট নরমালি জিজ্ঞেস করলাম যে ভাই আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে সবচেয়ে ফেমাস ব্যবসার নাম কি? এক লোক বলছে গাঁজা। মানে ওখানে গাঞ্জার ব্যবসা সবচেয়ে বেশি ফেমাস। তো নওগাঁতে গাঞ্জার ব্যবসা ফেমাস নয়, নওগাঁ, রাজশাহী, চাপাই এগুলোর সব ব্যবসা বেশিরভাগ হালাল ব্যবসা। ঠিক কিনা বলে? আচ্ছা, আমি আপনাকে অপশন দিচ্ছি, দেখেন তো আপনি কোনটা নেবেন, একটু বুঝবেন। এক হচ্ছে আমি আপনাকে নওগাঁর মান্দায় একটা দোকান করে দিব। দোকানটা হবে বিস্কুট, চানাচুর, চিপস, তারপরে হচ্ছে আপনার চকলেট, যা বেচে আর কি দোকানে। ঠিক আছে? তো আপনার সঙ্গে আমার চুক্তি হবে যে নওগাঁর মান্দায় একটা দোকান আপনাকে আমি দিব, মাস শেষে সর্বোচ্চ সেল হবে হয়তোবা 50,000 টাকা, বেনিফিট যা হবে আপনার 50 আমার 50, অন এন অ্যাভারেজ আপনার কামাই হবে সর্বোচ্চ 20,000 টাকা সর্বোচ্চ বললাম। আর একটা অপশন দিলাম রাজশাহী সাহেব বাজার, নাম তো শুনেছেন, ওখানে দোকান দিব আপনাকে, শাড়ির দোকান আর থ্রি পিসের দোকান। যুবকরা খুব খুশি নিয়ে আসবে যে, আমি অবাক হয়ে যাই দোকানদাররা এত পরিমাণ লুচ্চা। আমরা যখন দোকানে যাই ভাই এটার দাম কি 500 হবে, জানতো তারাই দেয়। আর কোন মেয়ে আসলে আপনার এরা কি দোকানদারি করতে আসে, লুচ্চারি করতে আসে, বুঝাই বড় মুশকিল হয়ে গিয়েছে। তো আপনার ওই দোকানে মাসে সেল হবে সর্বোচ্চ 3 লাখ টাকা। বলেন সবাই কয় লাখ? কথা না বললে ওয়াজকারে বলি কয় লাখ? আপনার আমার 50-50, আপনার মাসে লাভ আসবে 1 লাখ টাকা। বলেন সবাই কয় লাখ? এবার আপনি আমাকে বলবেন, আপনি কি নওগাঁর মান্দায় 20,000 ইনকাম করতে চান, না রাজশাহীতে 1 লাখ ইনকাম করতে চান? 1 লাখ। বুদ্ধিমান যে সে লাভ চায় বেশি, লস চায় না। ঠিক না বলে? এই তাকওয়া এমন একটা ব্যবসা, হ্যাঁ ধন্যবাদ, যে আওয়াজ দিয়েছেন ধন্যবাদ। আপনি ধরতে পারতাম না, বেটা কি বদমাইশ রে। খবরদার, কোথাও কেউ উঠে গেলে কথা নাই, লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, কোথাও কোনো সিন হবে না। তাকওয়া এমন একটা ব্যবসা যে ব্যবসার লাভ কোরআনে আল্লাহ তাআলা মোট 3টা বলেছেন। বলেন সবাই কয়টা? 1 নাম্বার, ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যেই বান্দা তাকওয়ার গুণ অর্জন করবে তার রিজিক নিয়ে কোনো টেনশন নাই, যত অভাব হোক, যত ঋণ হোক, তার রিজিক দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? 2 নাম্বার, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। তার আগের আয়াতের অংশ আল্লাহ বলছেন, তোর মনে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহু আকবার, কি সুন্দর আয়াত। এই বান্দা শোন, তোর যত বড় বিপদ হোক, যত বড় মুসিবত হোক, তুই আমি আল্লাহকে ভয় করবি, তোর বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব আমি আল্লাহ নিজ দায়িত্বে নিয়ে নিব। সুবহানাল্লাহ। 3 নাম্বারটা বলেই ঘটনার দিকে যাব। আচ্ছা, আপনারা নওগাঁর মান্দার ভাইয়ারা মন থেকে বলবেন তো, আমরা সবাই জান্নাত চাই কি চাই না? আপনারা বলেন নাই, বলেন সবাই চাই কি চাই না?
আচ্ছা কেমন হবে যদি আমরা একটা জান্নাতের মালিক না হয়ে দুইটা জান্নাতের মালিক হয়ে যাই? খারাপ হবে না ভালো হবে? 27 নম্বর পারা সূরাতুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহকে যেই বান্দা ভয় করবে তার জন্য আমি আল্লাহ একটা জান্নাত নয়, তাকে আমি আল্লাহ দুইটা জান্নাতের মালিক বানায় দিব। বলেন সবাই সুবহানাল্লাহ। দুইটা জান্নাতের মালিক হয়ে যাবেন। এই হচ্ছে তাকওয়ার ব্যবসার লাভ। এবার আসুন তাকওয়া কাকে বলে। এক, দেখেন ডান হাত আর বাম হাত দেখেন। ডান অপশন, তোমাকে একটা সরকারি চাকরি দিব, আমি তাকওয়াকে বুঝায় যাব, কবে আসবো জানি না, তবে বুঝায় যাব। তাকওয়া 1 নম্বর অপশন। সরকারি চাকরি দিব, বাট দ্যাট ইজ অন কন্ডিশন, একটা শর্ত আছে, তোমাকে 10 লাখ প্রথমে ঘুষ দিতে হবে, 1 নম্বর। সেকেন্ড অপশন, তোমাকে আমি একটা ব্যবসা দিব, তোমাকে মুড়ির ব্যবসা করতে হবে, তোমাকে ঝাল মুড়ি বিক্রি করতে হবে, অথবা তোমাকে রিক্সা চালিয়ে ভ্যান চালিয়ে খাওয়া লাগবে। তোমার মনে যদি তাকওয়া থাকে, তুমি বলবা যেই চাকরি আমাকে ঘুষ দিয়ে করতে হবে ওই চাকরির মুখে আমি লাথি মারি, আমি প্রয়োজনে ডাল ভাত খাবো, রিক্সা চালায় খাবো, ধানের খেতে কাজ করে খাবো, তবু আমি হারাম ইনকাম করতে রাজি হব না। ঠিক কিনা বলে? যে বান্দা হালালকে গ্রহণ করে হারামকে নো বলে, সেই হচ্ছে মুত্তাকি। আসুন প্র্যাকটিস করি। আমি বলবো হারাম, আপনারা বলবেন নো। আমি বলবো হালাল, আপনারা বলবেন ইয়েস। দেখা যাক কতটুকু পাচ্ছেন আপনারা। হালাল, জি জি, রেকর্ড হচ্ছে তো এটা, জোরে। হালাল, হালাল, হারাম, হালাল, হারাম। হালাল আছে যেখানে, হারাম আছে যেখানে, এটা উল্টা সুবহানাল্লাহ পড়ুন সবাই। 1 নম্বর। 2, তাকওয়া মানে আমাকে কেউ দেখে না, কেউ শোনে না, কেউ জানে না, কিন্তু আমি যখন যেখানে যাই, যা করি, আমাকে মাথায় রাখতে হবে কেউ না দেখলেও আমাকে দেখছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না বলে? This is taqwa. কেউ দেখে না, কেউ শোনে না, দেখে একজন, শোনে একজন, তিনি কে? একটা ঘটনা মনে পড়ে গেল, একটা যুবকের কথা। একদিন একজন, এটা কিন্তু বলতেছি তাকওয়া বোঝাবার জন্য, মুরব্বী আব্বা জান, আম্মা জান, কথাগুলো একটু বুঝে শুনবেন। এক যুবক এসে বলছে, হুজুর আসলে, যুবক তোমরা আমার কথা রাগ করো না, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, বোঝাবার স্বার্থেই বলছি। এক যুবক এসে বলছে, হুজুর আমার একটা বাজে স্বভাব আছে। আমি ওকে পার্সোনালি বললাম যে কি, আমাকে বলো, সমস্যা না, আমি তোমার বন্ধুর মতো, আমাকে বলো। বললো, হুজুর এটা বড্ড মারাত্মক রোগ আর কি, আমি রাতের বেলা অশ্লীল ভিডিও না দেখলে আমার ঘুম আসা। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? মানে পর্নোগ্রাফি না দেখলে আমার ঘুম আসে না। আমি বললাম নেক্সট কথা বলো, তারপরে কি বলবা? তো সে বলল, একদিন রাত প্রায় 11টা-12টা বাজে, আমার বাসার বাবা মা ভাই বোন সবাই বাহিরে বেড়াতে গিয়েছে, আমি বাসায়, I was alone at my home, আমি একা ছিলাম।
মনে মনে ভাবলাম, যেহেতু বাসায় আজকে বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই, আজকে আমি পর্নোগ্রাফি আরাম করে দেখব। আস্তাগফিরুল্লাহ। সেই যুবকটা ওই রাত, কথা আগে বোঝো, আগেই হাসতে যেও না, কথা বোঝো। রাত বাজে 12 থেকে 11টা। আমি কানে হেডফোন দিয়ে I was watching pornography or maybe blue film, বাজে ভিডিও দেখছিলাম কানে হেডফোন দিয়ে। সাডেনলি আমার ঘরে একটা ঠাস করে শব্দ হয়, আওয়াজ হয়। আমার কানে আওয়াজটা আসার সাথে সাথে আমি হেডফোন খুলে ফেলেছি। খুলে ফোনটা খুব দ্রুত রেখে দিয়েছি। ভাবছিলাম মেবি আমার বাবা মা চলে এসেছে। খুব দ্রুত গেট খুলে সামনে গিয়েছি। আমি কি অবাক হয়ে গেলাম, হুজুর বাবাও আসে নাই, মাও আসে নাই। তাহলে কি হলো যুবক, আমাকে বলো। তো বলছে, হুজুর আমি দেখলাম ছোট্ট একটা বিড়াল লাফাতে গিয়ে মগের গ্লাসটা নিচে ফেলায় দিয়েছে, এখান থেকে আওয়াজ আসছে। এই জিনিসটা দেখে আমার কলিজায় রক্তক্ষরণ তৈরি হলো মুসলমান হিসেবে। জানি সামান্য একটা বিড়ালের গ্লাস ফেলার শব্দে আমার অন্তরাত্মা কেঁপে উঠেছে, বিকজ আই ওয়াজ ওয়াচিং পর্নোগ্রাফি। আমি ব্লু ফিল্ম দেখছিলাম, উলঙ্গ ভিডিও দেখছিলাম। কিন্তু বিড়াল তো অনেক দূরের কথা। আমি যখন পর্নোগ্রাফি দেখছি, রুমের ডোর ইজ লকড, উইন্ডো ইজ লকড, জানলাও বন্ধ, দরজাও বন্ধ, বিড়াল নাই, বাপ নাই, মা নাই, বউ নাই, বাচ্চা নাই, কেউ নাই। বাট আমাকে সেই মুহূর্তে দেখছেন একজন, তিনি কে? হুজুর বিশ্বাস করেন, ওই চিন্তা আমার মাথায় যখন থেকে আসছে যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, একদিন হিসাব হবেই। তারপর থেকে আজ অব্দি কখনো আমি আর অশ্লীল ভিডিও দেখি নাই। সুবহানাল্লাহ। তোমরা যখন ইউটিউবে ঢোকো, ফেসবুকে ঢোকো, টিকটকে ঢোকো, ইনস্টাগ্রামে ঢোকো, না চাইলেও বাজে ভিডিও তোমার সামনে চলে আসে। চলে আসাটা দোষের নয়, আসার পরে তুমি ক্লিক করলা কিনা, তুমি সেই ভিডিও দেখলা কিনা, এটাই প্রমাণ বহন করবে তোমার তাকওয়ার প্রমাণ। ঠিক কিনা বলে? কেউ দেখে না, কেউ শোনে না, শুনে একজন, দেখে একজন, তিনি কে? এবার বলেন তো, ইসলামের দ্বিতীয় খলিফা নাম কি ছিল? কে বলতে পারে? ওমর ফারুক। আসতে না, একটু জোরে বলেন, ইসলামের দ্বিতীয় খলিফার নাম ওমর। এবার আমার দিকে দেখবেন সবাই, একটু আমার দিকে দেখবেন। এটা চেহারা দেখার জন্য বলছি না, হাদিস বলবো। জাস্ট একটা প্রশ্ন করতে চাই, মুরব্বী আব্বা জান, ও আব্বা জান, ও যুবক ভাই, একটু আমার দিকে তাকিয়ে একটা উত্তর দাও। আমি যে ড্রেসটা পরে আছি, আচ্ছা একটু জানি আপনারা সঠিক উত্তর দিবেন, তবে একটু ব্যাখ্যা আছে তো তাই জিজ্ঞেস করছি। একটু তাকান তো, এটা কি পাঞ্জাবি না জুব্বা? হ্যাঁ হ্যাঁ, জুব্বা, মাশাআল্লাহ। ঠিক আছে, আবার বলেন, পাঞ্জাবি না জুব্বা? আব্বাজান, পাঞ্জাবি কেমন হয়? হাঁটু বরাবর, অথবা হাঁটু এতটুকু। যেটা হাঁটু বরাবর হয়, দিস ইজ কল্ড শর্ট পাঞ্জাবি। যেটা হাঁটুর নিচে যায়, দিস ইজ কল্ড লং পাঞ্জাবি। শর্ট, লং। কিন্তু জুব্বা অলওয়েজ সেম হয়। কেমন? এই যে টাকনু বরাবর পুরোটাই গোল ঘেরা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিচ্ছেন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে। হঠাৎ করে এক সাহাবী মাঝ থেকে দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে বলছে, ওমর, তোমার যে জুব্বা তুমি পরে আছো আজকে, এই জুব্বা এত লম্বা কেন ওমর? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? নাউজুবিল্লাহ পড়বেন না? এই দেখেন, আমাদের বাংলাদেশে 5 আগস্টের পূর্বে আমরা দেখেছি পাতি নেতা ভাবে ওর পা মাটিতে পড়ে না। ইভেন আমি খুব খেয়াল করেছি, মাহফিল চলছে, তাফসীর করছে বক্তা, কোন পাতি নেতা এসে এমনি ঠাস করে একটা মাইকে বাড়ি দেয়। কোন বাপের বেটা থাকলে আজকে আসেন, আসেন, আমরা বসে আছি, আসেন। আপনার পিঠের চামড়া একটাও থাকবে না ভাইরা। আওয়ামী লীগ বিএনপি বুঝি না, কোরআনের পক্ষে বলবেন আপনি আমার বন্ধু,
ঘরের বাহিরে যাবেন, আপনার সময় যুদ্ধের ঘোষণা হয়ে যাবে। তো দলমত বুঝি না, সোজা কথা। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর কি সুন্দর করে বলতেন, তোমরা আমাদেরকে হক কথা বললেই গালি দাও, রাজাকার বলে, জঙ্গিবাদ বলে, মৌলবাদ বলে। তবে যতই মৌলবাদী বলো, আমরা রাগটা করি না। কেন করি না? মৌল। আজকে আজহারী সাহেব ময়মনসিংহের মাহফিলে এটাই বলেছেন, এটা আমি এখনই শুনে আসলাম। মৌলবাদী বলে গালি দেয়, কারণ আমরা সবাই মূলবাদী, আমরা হকের গোড়ায় দাঁড়িয়ে আছি। আর যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, তারা সবাই গাছের আগাবাদী। বলেন তো, বুঝে থাকলে গাছের আগায় শক্তি না গোড়া? আরে কতক্ষণ আগায় না গোড়ায়? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন, তোমরা থাকো গাছের আগায়, মারামারি বেশি কইরো না, জুলুমের রাজনীতি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না। বেশি মারামারি করলে 18 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে বলবা দিল্লি গিয়েই তারা পড়েছে। অতএব নেতা সাহেব, নেতাগিরি সব জায়গায় চলে না। নেতাগিরি বাহিরে দেখাবেন, চামচার কাছে নেতাগিরি করবেন, তাফসীর মাহফিলে নেতাগিরি করতে আসবেন, পায়ের হাত দিয়ে আমরা দেখে দেবো যুবক ভাই। ওমর ফারুককে এত বড় বাজে কথা বলেছে, আপনি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছেন? আরে কে এটা? অর্ধ জাহানের প্রধানমন্ত্রী। Could you imagine that? How much powerful he is? কত ক্ষমতা তার হাতে। এই কথা শুনে ওমর ফারুক তো চাইলে বলতে পারতেন, তাকে তোমরা হত্যা করে ফেলো, তো বাজে কথা কেন বললো আমার সামনে? কিছুই বলেন নাই। জাস্ট হি ওয়াজ স্মাইলিং লাইক দিস, এমনি একটা মুচকি হাসি দিয়েছেন। আর ওমর ফারুকের ডান পাশে তার ছেলে ছিল, নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ বলছে, এই ভাই, কাকে কি বলছেন? বসেন। আমার বাবার জুব্বা লম্বা কেন হয়েছে? লেট মি এক্সপ্লেইন, আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছি। ওই যুবকটা চুপ করে বসে গিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, ভাইজান, প্রত্যেক বছর রাষ্ট্র থেকে আমরা 2টা জামা পাই, একটা বাপ পায়, একটা আমি পাই, কিন্তু এই বছর জুব্বা একটু ভুল হয়ে গেছে। আমার আব্বার হাইট লম্বা, কিন্তু যে জুব্বাটা এসেছে এটা শর্ট। জুব্বাটা কত শর্ট দেখেন, জুব্বা পড়েছে, বাট জুব্বাটা এই হাঁটুর এই বরাবর এসে আটকে গেছে, সাইজে ছোট। আচ্ছা বলেন, একটা দেশের প্রধানমন্ত্রী একটা জুব্বা যদি পরে পাঞ্জাবির মতো, তার ব্যক্তিত্বের সঙ্গে এটা কি যায়? যায় 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 না, যায় না। তুমি চাইলে কয়েক লাখ টাকা দিয়ে আর নতুন জুব্বা বানাইতে পারতেন, বানান নাই। দিস ইজ দ্য মেসেজ। উনি বললেন, বাবা, তোমাকে যে জুব্বাটা দেওয়া হয়েছে আব্বা, ওইটা আমার কাছে নিয়ে আসো। ছেলে জুব্বা নিয়ে আসছে, বলছে, আব্বা দর্জিকে ডাকো। দর্জি এসেছে, বলছে, আব্বা তোমার জুব্বার নিচে যে গোল রাউন্ডটা আছে, এটা কেচি দিয়ে কেটে ফেলো, এবং কেটে ফেলার পরে আমার জুব্বা যে শর্ট হয়ে গেছে, ওখানে তালি দিয়ে, পট্টি দিয়ে জুব্বাটাকে লম্বা করে দাও। তালি দিয়েছে জুব্বায়, তালি দিয়ে জুব্বা দেওয়া পড়ার জন্য জুব্বাটা হালকা লম্বা হয়ে জাস্ট লাইক দিস ঝুলে গেছে নিচের দিকে। আর রাষ্ট্রের লোক বলছে, তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? জুব্বার সাইজ লম্বা কেন? আর সন্তান ডাক দিয়ে বলছে, বাবার জুব্বা লম্বা এই জন্য কারণ বাবা আমার জুব্বার থেকে কাপড় কেটে জুব্বা পরিধান করেছে, তবে রাষ্ট্রের টাকা 1 পয়সাও মেরে খায় নাই, কারণ আমার আব্বার হৃদয়ে ভয় আছে 1 সপ্তাহ। তিনি কে? এই ভয় যদি আমার মাননীয় কনফার্ম জান্নাতি আপা শেখ হাসিনার মনে থাকতো, দেশটা আজকে দেউলিয়া হয়ে যেত না। এখানে বিএনপির লোকও থাকতে পারেন, আওয়ামী লীগের লোকও থাকতে পারেন। আপনি চাই আওয়ামী লীগ হন, চাই বিএনপি হন, আপনি এইটা বলতে বাধ্য, বিগত 100 বছর এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। আপনারা একটা নাম বলছে, দেখেন তো আপনারা মনে করতে পারেন কিনা, ঢাকার মেট্রো রেল নাম মনে পড়ে?
হ্যাঁ মনে পড়ে আমার। আমি আসলে ভাই এখানে কোন রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য কিন্তু আসি না, তবে যা বলবো কার গায়ে লাগবে ডাজন্ট ম্যাটার, হক কথা বলতে কোনো আপোষ করা যাবে না। আমার মনে আছে এটা মেবি 3 আগস্ট অথবা 4 আগস্টের কথা। তো মেট্রো রেলে আগুন লেগে গেল। আগুন লাগার পরে আমাদের যিনি নেত্রী ছিলেন, কোন সমস্যা কোন সমস্যা আমাকে বলতে হবে, বাট বাধা দেওয়ার মতো ভুল কিন্তু করলেন না। যেই বাধার পিঠের চামড়া একটাও থাকবে না। আপনারা বাধা দিবেন না আমি জানি, আপনারা অন্য বিষয় আলাপ করছেন, যে সাবধান করে দিলাম। আর হ্যাঁ মাথায় রাখবেন, এখানে আসছি এই নিয়ত করে, হয় জীবন থাকবে নয় আল্লাহ রাস্তা শহীদ হয়ে বাসায় ফিরে যাব। আমাদের আপা মিডিয়ার সামনে একটা সম্মেলন করলাম, আমি তো অভিনয় করতে পারি না, তবে একটু দেখাচ্ছি আর কি। তো আপা এভাবে নাকে এরকম করে বলছে যে আমার এটা ঠিক করতে, কি বলবো, প্রায় নাকি 30 লাখ টাকা লেগে যাবে, অনেক লাখ টাকা লাগে, 3 কোটি বলছে, 3 কোটি লাগবে। আমি ভাবলাম যে না, ছাত্ররা কাজটা একদমই ঠিক করে নাই। পরে গিয়ে আমি দেখলাম ওই মেট্রো রেল 3 কোটি তো বহুত দূর কি বাত হ্যাঁ, মাত্র 20 থেকে 30 লাখের মধ্যেই ঠিক হয়ে গেছে। 27 লাখ, এই যে আমার পাশে তথ্যের মানুষ বসে আছে। তো যেই ব্রিজ বা যেই মেট্রো ঠিক করতে উনি 27 লাখকে 3 কোটিতে নিয়ে যায়, একবার ভাবেন সেই মানুষটা 16 বছরে কত কোটি মারতে পারে না। ভাব আমাদের দল বুঝি না, মত বুঝি না, আগামী বাংলাদেশে এমন একজন প্রধানমন্ত্রী চাই যিনি নারী নয়, তিনি একজন পুরুষ হবে না। ওনার ভাড়া আর আমার দেশের প্রধানমন্ত্রী যেন তেন হলে চলবে না, তার যোগ্যতা হওয়া লাগবে, এমন যোগ্যতা তিনি চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে জাতির পক্ষে বক্তব্য দিবেন, এবং তিনি চাইলে ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমা খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। কারা কারা একমত তোমরা হাত তুলে আল্লাহকে দেখা দাও। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, পরের সময় আমিন। আচ্ছা ভাইরা, একটা কথা জিজ্ঞেস করতে চাই। আমি তো এসেছি 10:50, এখন বাজে 12টা। আচ্ছা একটা কথা বলতে চাই, 12টার পরে কি 10-5 মিনিট ওয়াজ করা যায় না এখানে? আচ্ছা যায় নাকি যায় না? যায় যায় যায়। আচ্ছা একটা বিষয় আগে জানাই দেই। 1 নাম্বার, আমি খুবই অসুস্থ, ওয়াল্লাহি আল্লাহর কসম। 2 নাম্বার, কমিটির আমি বলি, লেট মি টক, আমি কথা বলি। কমিটির ভাইদেরকে আমি ফর্ম দিয়ে আসছি যে আমি যেখানেও যাই 1 ঘন্টা কথা বলি, যে এখন আসলাম 1 ঘন্টা কথা বলে আসছি। তবে যদিও আমার নিয়ম 1 ঘন্টা, তবে সব জায়গায় নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়ে তো হিসাব করতে হয়। তা আমি আজকে নিয়মটা ভেঙে ফেলেছি অলরেডি। 1 ঘন্টা একটা তাকবীর চাই, এমন একটা তাকবীর, আপনার তাকবীর শুনে আমার গায়ে আবার জোর ফিরে আসবে। দেখা যাক কেমন জোর তাকবীর আপনারা দিতে পারেন। নারে তাকবীর! মাশাআল্লাহ, সব বাহির বাচ্চাগুলো বসে আছে, ঠিক না বলে? আপনারা নাম শুনেছেন হয়তো, বা পাকিস্তানের একজন চপ ফেমাস স্কলার, তার নাম হলো মাওলানা তারিক জামিল, নাম শুনেছেন? তারিক জামিল। তবে আমাকে দেখেন, আমি কিন্তু সাদা জুব্বাও যেমন পরি, বিভিন্ন জুব্বা আমি পরি, বাট উনি কিন্তু এমন নন। যুবক না মুরব্বী? আব্বা চান? না 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 না, কোনো ওয়াশরুম নাই। আচ্ছা ঠিক আছে, উনি আমাকে ইঙ্গিত দিয়েছেন একজন গেছে, এটা আমি মেনে নিলাম, কারণ 2-1 জন ওয়াশরুম লাগতে পারে। তবে চাপায় রাখো, 10টা মিনিট চাপায় রাখো, তাহলে বাসায় গিয়ে ইচ্ছা মতো করলো, ঠিক কিনা বলেন? একটু মেহেরবানি করে কবে আর আসবো আল্লাহ মাবুদ ভালো জানে। অতএব আজকের মাহফিল দোয়া না করে কেউ বাসায় ফিরে যাবে না, ঠিক কিনা বলেন? ওই একটা সেই দিন তাকওয়া বোঝানোর জন্য ছোট্ট একটা ঘটনা বললাম, যেটা আমার সোজা কলিজায় গিয়ে আঘাত করেছে। উনি বললেন, পাকিস্তানের একজন যুবক খ্রিস্টানদের মিশনারি হসপিটালে ভর্তি হয়েছে ফর হিজ ট্রিটমেন্ট, চিকিৎসার জন্য।
7 দিন যাবৎ সে মেডিকেলে ভর্তি আছে চিকিৎসার জন্য। তো যেই দিন সে মেডিকেল থেকে রিলিফ পাবে 7 দিন পরে, মেডিকেলের নার্স থাকে না, তারা কিন্তু বেসিক্যালি অনেক বেশি সুন্দরী হয় নার্স যারা হয়। তো এই একজন নারী এসেছে যুবকটার কাছে, নার্স। সে ধর্মের অনুসারী হিসেবে একজন খ্রিস্টান এসে যুবকের ডান পাশে দাঁড়িয়ে আছে। তো যেহেতু তার বাসা পাকিস্তানে, যুবকটা মাথা নিচু করেই বলছে, आप क्यों यहाँ पर खड़े हैं, क्या कुछ कहना चाहती हैं आप, আপনি কিছু বলবেন আমাকে? বোনকে বলছে, নার্সকে। तो नार्स बोलছে, अगर आप मुझे इजाजत दे तो मैं आपसे एक बात करना चाहती हूँ, যদি আপনি আমাকে অনুমতি দেন তবে একটা ছোট্ট কথা আপনাকে আমি বলতে চাই। তো যুবক তো মুসলমান, बोलছে, बहन जी जो बताना चाहती है बता दे, मैं यहाँ पर बैठा हुआ हूँ, যা বলবেন বলেন, কোনো সমস্যা আমার নেই। একটু পর नार्स তাকে বলছে, अगर आप मुझे इजाजत दे दे तो मैं आपसे शादी करना चाहती हूँ। খ্রিস্টান এখানে বানায় বলছে না, প্রমাণ হিসেবে আপনি রিচেক করতে পারেন ইউটিউবে গিয়ে, উনি নিচে একজন বড় মাপের আলেম, অনেক বড় আলেম। তো মেয়ে যখন বলছে আমি আপনাকে বিয়ে করতে চাই, খ্রিস্টান মেয়ে, তখন যুবকটা টাস্কি খেয়ে গেছে, আরে आप तो मुसलमान नहीं है, मैं आपसे शादी कैसे कर सकता हूं, আপনি তো মুসলমান না, আমি আপনাকে বিয়ে করবো কেমনে? तो मेटा बोलছে, अगर आप मुझसे शादी कर ले तो मैं अभी के अभी कलमा पढ़ के मुसलमान हो जाऊंगी। तो যখন সে বলেছে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, এবার যুবক মনে মনে চিন্তা করছে আমি কি বিয়ে আসলেই করবো কিনা, মনে মনে চিন্তা করছে। যখনই চিন্তা আসছে, उत्तर देওয়ার পূর্বে মেয়েকে বলছে, बहन जी मैं आपसे एक सवाल करना चाहता हूं, একটা প্রশ্ন উত্তর জানতে চাই, যদি আপনি আমাকে বলেন তাহলে আমি প্রশ্ন করব। বলছে বলেন। যুবকটা বলছে, यहाँ पे बहुत सारा लड़का एडमिट है इस मेडिकल में, लेकिन आप सबको छोड़कर मुझे ही क्यों शादी करना चाहती हैं, সবাইকে বাদ দিয়ে আমি কেন, ওইটা না কেন, ওইটা কেন নয়, আমি কেন? এবার মেয়েটা যে উত্তর দিয়েছে সেই উত্তরটা তাকওয়ার সঙ্গে রিলেটেড। মেয়েটা বলছে, आप यहाँ पर 7 से 10 दिन तक एडमिट थे, আপনি প্রায় 7 থেকে 10 দিন যাবত এখানেই ভর্তি আছেন। আমি যখনই আসি এই রুমে, मैं हमेशा देखता हूं कि हर कोई मुझे आंख उठा के देखता है कि कितनी हसीन लड़की आई है। আমি প্রবেশ করলে সব যুবক ফেল করে আমার দিকে হা করে তাকায় থাকে আর বলে কত সুন্দরী মেয়ে এসেছে। लेकिन तुम एक ऐसे इंसान हो जिसने मुझे आज तक आंख उठा के भी नहीं देखा। अरे তুমি তো এমন যুবক যে যুবকটা আজ অবধি আমার চোখের দিকে চোখ তুলে তাকায় নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তো আমি প্রথমে বুঝি নাই যে তুমি আমার দিকে কেন তাকাও না, আমি প্রথমে এই হিসাবটাই বুঝি নাই। পরে আমি একজন আমার পরিচিত মানুষকে বললাম যে हर कोई मुझे देखता है लेकिन ये लड़का मुझे कभी भी आंख उठा के नहीं देखता, इसका वजह क्या है, কি কারণ এই যুবকটা আমাকে দেখে না কেন? তিনি আমাকে উত্তর दिएছেন, हर मुसलमान के दिल में अल्लाह का डर होता है, इसे कहते हैं अरबी में खौफ। जब भी कोई काम करता है उससे पहले ये सोचता है कोई भी मुझे नहीं देखता, लेकिन मुझे देखता है कौन? বড় সবাই কে দেখে? মুসলমানদের মাঝে আল্লাহর ভয় আছে, তাই তারা বেগানা নারীর দিকে চোখ তুলে তাকায় না। আমি এটা শোনার পরে আমি তোমার জন্য পাগল হয়ে গিয়েছি, কারণ যে বদমাইশ কোথাকার, এখানে বলতেছি ওয়াজের কথা, ওখানে মজা করতেছে, এক থাপ্পড় দেব বদমাইশ কোথাকার, চুপ করে থাকবে। এবার মেয়েটা বলছে আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি রাজি হলেই আমাকে বলো। এবার যুবকটা বলছে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, আমার কোনো আপত্তি নাই। ওই জায়গায় একজন আলেম এসেছেন, ওই নারী
গালের পরে মুসলমান হয়ে গিয়েছে এবং সেই জায়গায় তাদের বিয়েটাও হয়ে গিয়েছে একমাত্র কারণ হৃদয়ে ভয় ছিল। এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? অতএব আমার প্রমাণ এখান থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামী দেশ যদি ইসলামের দেশ করতে চান, আল্লাহর ভয় যার মাঝে আছে এমন নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। রবার ভাড়া ঠিক কিনা বলে? যেই নেতা উপরে কয় এক রকম, ভিতরে থাকে আর এক রকম, এমন নেতা আমরা আগামী বাংলাদেশে চাই না, ঠিক কিনা? আচ্ছা, আপনারা বজলুর রশিদ হুজুর নামে একজন হুজুর আছেন, নাম শুনছেন? নবে আসেন না? উনি নবে আসে না? হ্যাঁ আসেন, বাসা হচ্ছে বগুড়ায়, এখানেও আসছে তাই না? আচ্ছা, সেই দিন ওনারই একটা বক্তব্য আমার সামনে আসলো, এটা বলেই শেষ করে দেই। উনি একটা জায়গায় মাহফিল করতে গেছেন, টাঙ্গাইল বা অন্য কোনো জেলা হবে, তো হঠাৎ করে ওয়াজের মাঝে নেতা আসছে, ছেলে পেলে স্লোগান দিচ্ছে, আমার নেতার আগমন, শুভেচ্ছা স্বাগত, আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক অর্থ। স্লোগান দিতে নেতা আসছে, তো এটা 5 আগস্টের আগের কথা, 5 আগস্টের পূর্বের কথা। নেতা সাহেব এসে বলছে, আমার কাছে সময় নাই, এখনই মাইক দাও, কথা বলে বিদায় নিব। হুজুর বলছে, ওই মজরা থেকে ওয়াজ করতে আসছি, মাইক খাওয়ার আগে মাইকটা দিয়ে দেওয়া ভালো হবে। মাইক দিয়ে দিয়েছে। তো দেখেন, এটা হচ্ছে হ্যান্ড মাইক। নেতা সাহেব মাইকটা নিয়ে সালাম কালাম কিছু নয়, নামাজ নামাজ নামাজ, কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। বজলুর রশিদ হুজুর বলছে, মাশাআল্লাহ ইয়ার ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है। এত ভালো আমি জীবনেও দেখি নাই। তো নেতা সাহেব নামাজ 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 বক্তব্য দিয়ে নেমে গেছে। হুজুর ছিলেন বড্ড চালাক মানুষ, নেতার একজন চামচা হুজুরের পাশে দাঁড়ায় ছিল, তোর কানটা এদিকে, কান দিয়েছে, বলছে মাশাআল্লাহ তোদের নেতা তো কমপক্ষে 70-80 টাকা তাহাজ্জুদ তো অবশ্যই পড়ে, এত নামাজ নামাজ। কিরে কি খবর? যুবকটা একটু ভাষা একটু খারাপ, তো এটা আবার খারাপ দিকে নেবেন না। যুবকটা হুজুরের কানে কানে বলছে, হুজুর 70-80 টাকা তাহাজ্জুদ, এই শালা এক তো নামাজ পড়ে না, এক ওয়াক্ত পড়ে না, কিসের তাহাজ্জুদ? এখান থেকে প্রমাণ হয়, মাঝে মাঝে মানুষ বাহির থেকে বুঝায় আমি বড় মুত্তাকি, আমাকে ভোট দাও, এইটা হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, মেডিকেল হয়ে যাবে, হসপিটাল হয়ে যাবে, ক্লিনিক হয়ে যাবে। ভোট দেওয়ার পরে হারিকেন দেওয়া খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? এমন নেতা আমরা আগামীতে চাই না। এমন নেতা আমরা চাই যে নেতা 5 ওয়াক্ত নামাজি হবে এবং আল্লাহকে তার মন থেকে ভয় করবে, ঠিক কিনা বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। 2 নাম্বার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। বলেন তো আমরা সবাই হিন্দু না মুসলমান? এটা শেষ কথা, তো একটু জোরে বলবেন, হিন্দু না মুসলমান? আমরা সবাই খ্রিস্টান না মুসলমান? অথচ আল্লাহ বলছেন তোমরা মুসলমান হয়ে কবরে এসো। কারণ কি? আমি মুখে বলছি মুসলমান, আমার এই চোখটা এখনো মুসলমান হইতে পারে নাই। কারণ যখন দেখছি রাস্তায় কোনো সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে, অনেক যুবক তো মজা করে এমন ভাবে শয়তানি করে, বন্ধু নিজে ভালো থাকতে চাইলেও বন্ধুর জন্য যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়, যে কিনা বলে? চোখটা আমার মুসলমান হতে পারে না। আমি যদি এই মাহফিলে এখন নেমে যাই, এখানে অনেক লোক বসে আছে, রাগ করবেন না, পকেটে হাত দিলে কয়েকজনের পকেট থেকে এখন টাটকা বিড়ির প্যাকেট বের হবে, এখনই বের হবে, এখনই। ওই যে পাশ দিয়ে আসছিলাম, ওই যে ডান পাশ দিয়ে কয়েকজনকে দেখলাম, আমাকে দেখতেছে, এই যে এখানে আসার সময়। প্রিয় ভাইরা, এটা প্রকৃতপক্ষের মুসলমান নয়। মুসলমান মানে আমার চোখও মুসলমান, আমার হাতও হবে মুসলমান, ঠিক কিনা বলেন? এই যে পা, এটা মুসলমান হতে হবে। কেমনে?
এই পা দিয়ে এমন কোথাও যাওয়া যাবে না যেই জায়গায় যাওয়া হারাম। বলেন তো সিনেমা হলে যাওয়া হালাল না হারাম? হ্যাঁ, আজ থেকে হালাল না হারাম? তুমি তোমার এই পা দিয়ে হেঁটে সিনেমা হলে যাবা না, হারাম কাজ যাবা না, তোমার পাটা মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন যুবকরা বলবে হুজুর পা দিয়ে যাব কেন? বাইক আছে তো, বাইক দিয়ে যাব। আরে বেটা, হারাম কাজে যেই যাবে সে কখনো মুত্তাকি হতে পারে না, ঠিক না বলে? আচ্ছা, সর্বশেষ আরেকটা বলে শেষ করে দেই। এটা আমার জবান, এটা আমার মুখের ভাষা। মুখের ভাষা যার যত সুন্দর সে মানুষ তত বেশি ভালো। দেখেন তো, বাংলাদেশে সেলিব্রিটি কোনো অভাব নেই। টিকটকার যে সেও সেলিব্রিটি, হ্যাঁ, যে বউ নিয়ে নষ্টামি করে সেও সেলিব্রিটি। এটা বাংলাদেশ। কিন্তু খেয়াল করেন, যত সেলিব্রিটি হোক, যত বড় হোক, মিজানুর রহমান আজহারীকে টক্কর দিবে এমন কোন সেলিব্রিটি বাংলাদেশে জন্মগ্রহণ করে না। মুখের কথা, ভাষা, কথা। আজহারী তো মডেল করে না, ক্যামেরার সামনে গিয়ে পোজ দেয় না, জাস্ট কথা। তার মুখের ভাষা এত সুন্দর, হাজার হাজার লাখ লাখ যুবক, লাখ লাখ নারী তাকে ইসলামের জন্য ভালোবাসে, ঠিক কিনা বলে? হবে মুসলমান জাস্ট মুখে নয়, চোখ মুসলমান, নাক মুসলমান, জবান মুসলমান, কান মুসলমান, হাত মুসলমান, পা মুসলমান। সব যখন মুসলমান হবে তখন আপনি প্রকৃতপক্ষের মুসলমান হতে পারবেন, ঠিক কিনা বলে? সবাই দুটো হাত তুলুন। সবাই দাঁড়িয়ে থাকা ভাইয়েরা, বসে থাকা ভাইয়েরা, সবাই দুই হাত। নগর মন্ডল ভাইয়েরা মাথায় রাখবেন একটা কথা, রাত করে ওয়াজ শোনার চাইতে ফজরের নামাজ জামাতে পড়া হাজার গুণ বেশি দামি। নগর ভাইয়েরা, ঠিক কিনা বলে? রাত করে ওয়াজ শুনলাম, আজকে হুজুর 1.5 ঘন্টা নয় 2 ঘন্টা ওয়াজ করলেন, আজকে রেকর্ড ভেঙে দিয়েছে। না, রেকর্ড হবে তখন যখন আপনি বাসায় যাবেন, তাহাজ্জুদ পড়বেন, ফজরটাও জামাতে পড়বেন, তখন আপনার রেকর্ড ভাঙবে, ঠিক কিনা বলে? আমি যা ওয়াদা করি আমাকে ওয়াদা করবেন। সবাই একটা কাশ দেন, বলেন সবাই হুজুর। আস্তে না, জোরে, হুজুর। আমরা সকলে নগর সন্তান আপনাকে, এই আসতে কেন যোগ্য, আপনাকে ওয়াদা দিলাম, আজ আমরা দোয়া না করে, একটু আওয়াজটা বামে, আমার কানে সমস্যা আছে মনে হয়, বলো সবাই, দোয়া না করে বাসায় ফিরে যাব না। যাব না, বলো সবাই ইনশাআল্লাহ। সবাই বসেন। তোমরা যে দাঁড়িয়ে আছো, তোমরা তোমার ভালোবাসা, তোমরা একটু বসে পড়ো দোয়ার জন্য। তোমরা আমার ভালোবাসা, বসে পড়ো, দোয়ার জন্য বসো। এরা বসবে, এরা ভদ্র ঘরের সন্তান। নওগাঁ মানেই ভদ্র মানুষ আমরা সবাই, ঠিক কিনা বলে? আমার নওগাঁর যত ছাত্র ভাই ছিল, আমার সঙ্গে পড়াশোনা করতো, নওগাঁর যত ছেলে আমি দেখেছি, সবগুলো ভদ্রতা মেনটেন করে চলে, ঠিক কিনা বলে? আমি সবাইকে বলবো আরেকটা আবদার, আব্বাজান, যুবক ভাইরা, লাস্ট আবদার, ওই লেটা মিলে না বসে একটু আত্তাহিয়াতুল সুরতে বসবেন। এই যে মাশাআল্লাহ বসে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আত্তাহিয়াতুল সুরতে নামাজে যেমন বসেন এক্স্যাক্টলি লাইক দ্যাট, এইভাবে বসবেন। দোয়ার একটা আদব আছে, মাশাআল্লাহ। আপনারা যারা দাঁড়িয়ে আছেন দোয়ার জন্য বসেন। আমার জন্য হাদিয়া দিয়েছে কে? চকলেট? ইমন। জি ভাই। আচ্ছা, কে দিয়েছে? ইমন ভাই। ইমন ভাই, ইমন ভাই কই? এই যে। মাশাআল্লাহ, ছোট ছেলে, চকলেট দিয়েছে, মাশাআল্লাহ। আল্লাহর হাদিয়াকে কবুল করুন, পড়েন সবাই আমিন। এই পিচ্ছি, তো বিয়ে বাদ করে দিব রে। বসো বসো, সবাই দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই বসে পড়ো, না প্রশ্ন হবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন গভীর, কিছু করবেন না, কিছু বাকি দিলে আমাকে বলুন।